ফলোয়ার্স ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কাউন্টার ইমেজ ইউটিউব চ্যানেল থেকে মামুন রশিদ বলছি। ভূ রাজনীতির এক জটিল খেলার মধ্যে চলছে ইরানের যুদ্ধ পরিস্থিতি। এক মাস প্রায় 23 দিন হতে যাচ্ছে। 1 মাস 23 দিনের মধ্যে ইরান যুদ্ধের কোনো সমাধান এখনো হয়নি। আমেরিকা প্রস্তাব দিয়েছিল যুদ্ধবিরতির। এই যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে আমেরিকার তরফ থেকে এবং পাকিস্তানকে দায়িত্ব দিয়েছিল এই যুদ্ধের মধ্যস্থতা করার জন্য। প্রথম ধাপে প্রথম ধাপে একটা আলোচনা হয়েছে পাকিস্তানে ইরান এবং আমেরিকার মধ্যে। দ্বিতীয় ধাপে অগ্রগতি দেখা যাচ্ছে না। গতকাল এই আলোচনা শুরু হবার কথা ছিল। আমেরিকার তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি ধামকি চলছে, নেভেল ব্লকেড হয়েছে, ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে লেবাননে। প্রথম ধাপে যখন আলোচনা হয় সিজফায়ারে ঘোষণার পর, তারপরও কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। তারপরও ইরান এই আলোচনায় বসেছে, আলোচনায় তাদের প্রস্তাবগুলো তুলে ধরেছে। 10টা পয়েন্ট প্রথম থেকেই ইরান আমেরিকার দিকে তুলে ধরেছিল, আমেরিকা রাজিও হয়েছিল। কিন্তু নেভেল ব্লকেট দেবার পর পরিস্থিতি আরো জটিলতা দেখা যাচ্ছে। দ্বিতীয় ধাপে যে আলোচনা সেটা আর হতে দেখা যাচ্ছে না। দীর্ঘদিন ছিল আমেরিকার উপর এমবার্গো। আসল বিষয়টা এখানেই যে আমেরিকা বা ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব কখনো চাচ্ছে না ইরানের সমৃদ্ধি উন্নতি। একটা দেশকে 40 বছর ধরে যদি এভাবে এমবার্গো দিয়ে রাখা হয়, নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়, সে দেশের অর্থনৈতিক বিষয়টা বিবেচনার ব্যাপার। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো আমেরিকার কাছ থেকে, পশ্চিমা বিশ্ব থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তেলে ভাসমান গালফ স্টেটগুলো আমেরিকার বেজে সজ্জিত। ইরান হুমকির মুখে। আরব রাষ্ট্রগুলোই ইরানের সমৃদ্ধি উন্নতি ব্যাঘাত ঘটানোর জন্যই পশ্চিমাদের আমেরিকানদের ডেকে এনেছে। এখন ইরানের স্পষ্ট অবস্থান, প্রায় 40 বছরের ঊর্ধ্বে আমাদের উপর তোমরা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছো, অর্থনৈতিকভাবে আমাদেরকে দমিয়ে রেখেছো, তোমরা অর্থনীতিতে সমৃদ্ধিতে এগিয়ে গেছো। এখন হরমুজ প্রণালী যখন দখল নিয়েছে, তারপরও কিন্তু বিশ্ববাসীর অনুরোধে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছিল। আবার আমেরিকা হুমকি দামকি শুরু করেছে, নেভেল ব্লকেট দিয়ে ইরানের 2টা শিপ দখল করেছে। প্রথমে ইরানের শিপে শুট করেছে, পরবর্তীতে ইঞ্জিন রুম ধ্বংস হবার পর হেলিকপ্টার যোগে মেরিন সেনারা ইরানের জাহাজগুলো ক্যাপচার করেছে, নাবিকদের ধরে নিয়ে গেছে। একটা জলদস্যুর মতো আচরণ করলো। তাহলে যুদ্ধবিরতি এবং শান্তি কিভাবে আসবে, সেটাই হচ্ছে প্রশ্ন। আর ইসরায়েল সিজফায়ার মানছে না, আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা কোনো কিছু তোয়াক্কা করে নাই ইসরায়েল। ইরান বলতে চাচ্ছে যে হরমুজ প্রণালী আমাদের সার্বভৌমত্বের মধ্যে, আমাদের সীমানার মধ্যে। নিউক্লিয়ার ইন্ডিসমেন্ট আমাদের অধিকার, আমাদের নিরাপত্তার জন্য। আমাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, চিকিৎসা শাস্ত্রে নিউক্লিয়ার এনরিচমেন্টের প্রয়োজন, গবেষণার প্রয়োজন। আমেরিকা বলছে তোমার যে সমৃদ্ধ ইউরেনিয়াম তা আমাদের কাছে হস্তান্তর করো, তাহলে তো সার্বভৌমত্ব থাকে না। আর ইরানিরা হচ্ছে খুবই আত্মমান সম্পন্ন জাতি, পারস্য জাতি। তারা কারো কাছে কখনো কোনো শক্তির কাছে মাথা নত করেনি। এক আল্লাহ এবং তার রাসূলের যে জীবন বিধান, ইসলাম ধর্ম ছাড়া ইরানের ইতিহাসে কারো কাছে মাথা নত করতে দেখা যায়নি। এমন একটা টালমাটাল পরিস্থিতি চলছে। ইরানের স্পষ্ট বার্তা এই যে আমাদের উন্নতি সমৃদ্ধি বাধাগ্রস্ত করে, আমাদেরকে দমিয়ে রেখে পারস্য বাইরে যে সমস্ত আরব রাষ্ট্র আছে, গালফ স্টেট আছে, তাদের অর্থনৈতিক উন্নতি এগিয়ে যেতে পারে না। আমরা ধ্বংস হলে তারাও ধ্বংস হতে হবে, আমরা নিচে নেমে গেলে তাদেরকেও নিচে নেমে যেতে হবে। এটা ইরানের স্পষ্ট দাবি। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মারান্দি স্পষ্ট বলে দিয়েছে যে ইরান বলে দিয়েছে হরমুজ প্রণালীতে একটা সময়সীমা দিয়েছে, এই সময়ের মধ্যে সমস্ত জাহাজ 3 দিনের মধ্যে এডজাস্ট হতে হবে। সেটা অয়েল ট্যাঙ্কার হোক, মার্চেন্ট শিপ হোক, বা যে কোনো দেশের নেভি শিপ হোক, পারস্য সাগর থেকে বা হরমুজ প্রণালী অঞ্চল থেকে সব বের হয়ে যেতে হবে। এই সময়ের মধ্যে যদি বের না হয়, তাহলে ইরান যে দেশেরই হোক সে সমস্ত জাহাজের উপর হামলা চালাবে। এরকম স্পষ্ট বার্তা ইরানের তরফ থেকে দিয়েছে। ইরানের আইআরজিসি ইতিমধ্যে তাদের খোররাম শাহ মিসাইল জনসম্মুখে এনেছে।
এবং সেটা প্রকাশ করেছে, যা দেখা যাচ্ছে যে যুদ্ধের কোন রকম থেমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইরান সম্ভবত তাদের মাটির গভীরে থাকা নিউক্লিয়ার ওয়ারহেড সম্ভবত এটাও জনগণের সামনে তুলে ধরবে এবং প্রকাশও করতে পারে যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে। তবে যতটুকু ধারণা বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা গোপন আলোচনা চলছে একটা সমাধানে আসার জন্য। এটাও হচ্ছে, তাই যদি হয়ে থাকে তাহলে বিশ্বের জন্য শান্তির জন্য একটা ইতিবাচক বার্তা, কিন্তু কতটুকু সত্য জানি না, তবে এমনটা শোনা যাচ্ছে। যদি তাই হয় তাহলে ইসরায়েলেরও সমাধান হতে হবে এই আলোচনায়। মধ্যপ্রাচ্যের মূল সমস্যার কারণে রয়েছে ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসন। ইরানের জনগণ এখনো বিক্ষুব্ধ অবস্থায় আছে। ইরানের এয়ারপোর্টগুলো উন্মুক্ত করা হয়েছে। সেনাপ্রধান, তিন বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির 3 দিনের সফর করেছিলেন। এই সফর থেকে অনেক কিছুর অগ্রগতি হয়েছে, এটা সত্য, যা অতি গোপনীয়, যা জনসম্মুখে আনা হচ্ছে না। তবে আমেরিকার যে এই 1 মাস 23 দিনের যুদ্ধে প্রায় 2 মাস হতে যাচ্ছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকা প্রকাশ করতে পারছে না, এবং তাদের যে দাম্ভিকতা, অহংকার, সুপ্রিমেসি, তাদের স্যারেন্ডার করা, যে কোনো ধরনের নমনীয় কথা তাদের জন্য বিশ্ববাসীর কাছে তাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বিধায় তারা অনেক কিছু প্রকাশ করছে না, যা আসিম মুনিরের মাধ্যমে সমাধান করতে চাচ্ছে আমেরিকা। আমেরিকা অনেক কিছু ইতিমধ্যে খুইয়েছে, সামরিকগতভাবে হোক, এবং তাদের অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে ধাবমান। এমন পরিস্থিতিতে আমেরিকার যুদ্ধ চালিয়ে যাওয়া বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। তাই পাকিস্তানকেই বেছে নিয়েছে এবং বিশ্ববাসীর সামনে সত্যটা প্রকাশ পাচ্ছে না আমেরিকা আসলে কি করতে চাচ্ছে। যতই ডোনাল্ড ট্রাম্প হুমকি ধামকি দিক, আসলে বাস্তবে ভেতরে খুব শোচনীয় অবস্থা আমেরিকার। এমনকি আমেরিকা ভেঙে যাবারও সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প তার গোড়াপত্তন তৈরি করে রেখে যাচ্ছে। তো দেখা যাক আগামী দিন কি হয়। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজে আপনার মতামতটা জানাবেন। আপনারা আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।